মুমিনুল লাগি দুনিয়া হইল জেলখানা আর কাফিরুল লাগি দুনিয়া হইল জান্নাত। আমরা বালা জানি যে জেলখানার যেসা মানুষ ইচ্ছা মতো চলবার কোনো সুযোগ নাই। জেল চলতে হইলে জেলারর হুকুম মানিয়া চলা লাগে। জেল খাইতে হইলে তারার চাহিদা মতো খাইতে হইব, আপনার চাহিদা খাইবার কোনো সুযোগ নাই। জেল ঘুমাইতে হইল আপনার ইচ্ছা মতো ঘুমাইতে পারতা নাই, জেলার হুকুম জেলা আছে ওলা ঘুমাইতে, ঠিক নি বাসা? ইচ্ছা করলেও আপনি বাউন্ডারির ভিতরে যাইবার কোনো সুযোগ নাই। জান্নাতের ভিতরে কোনো মানুষের কোনো জিনিসের বাধা নাই। যার যেটা চাইবা খাইবা, যেটা চাইতা নাই এমন জিনিস আল্লাহ খাবাইব। সুবহানাল্লাহ। যেটা চাইবা বুক করবা, যেটা চাইছেন না জীবনে কল্পনাত আনতে পারছেন না এমন জিনিস আল্লাহ নিয়ামত হিসাবে বুক করাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় তিলা কোনো মানুষের আকল বা জ্ঞানও নাই যে জান্নাত কি পর্যন্ত নিয়ামত আল্লাহ বন্দারে দান করো। ইলা মেমোরি নাই যে মেমোরিত ইলা কল্পনা মানুষ আনতে পারবো। সুবহানাল্লাহ। মাত বুঝরানি বাসাও। আমরা দুনিয়ায় সাধারণত মানুষের মেহমান রে কিচ্ছু দিলে টেত করি নিয়া কিচ্ছু দেই, মাতুকা চাও। চা দিলে টের উপরে কাপ বিছাইয়া ফিরিস বিছাইয়া দেই, নাই না? জান্নাতি ওগুলোরে যখন জান্নাতি খাদ্য দেওয়া হইব, বন্দায় মজা ভাইয়া খাইলিব, মুহূর্তের মাঝে টে খালি হয়ে যাব, কাপ পিরিস খালি হয়ে যাব, কইবা আল্লাহ এত মজা লাগছে, খানি শেষ হয়ে গেছে। আল্লাহ কইবা গুলাম খাও না, তোমার সামনে তো আবার নিয়ামত রয়েছে। আল্লাহ আমি সারা শেষ করলিছি। এইটা দুনিয়ার কাপ পিরিস না যে খাইয়া এগুলা ফিরত দিলেইতা, যে জিনিস দিয়ে কাপ পিরিস বানাইয়া দিছি আউগু আমি আল্লাহর জান্নাতি নিয়ামত দি বানাইয়া দিছি। জুড়ে কই না সুবহানাল্লাহ। কত বড় আমার ভাই হল, বন্ধু হল, জান্নাত তো দেখবার কোনো চাহিদা মানুষের বাকি রইত না। যেটা চাইব দেখবো, যেটা চাইছে না জীবন এমন নিয়ামত আল্লাহ দেখাইব। এক কথায় জান্নাত কোনো জিনিসের অসুবিধা নাই। একজন কাফিরুল লাগি দুনিয়ায় চলতে হল্লা কোনো জিনিসের বাধা নিষেধ নাই। জেলের ভিতরে একজন আসামি জীবন চলার পথে জেলের ভিতরে থাকাকালীন অবস্থায় তার চলার প্রত্যেকটা বিষয়ের হিসাব আছে। মাতকা প্রত্যেকটা জিনিসের কিতা আছে, হিসাব আছে। তাই ইচ্ছা মতো পানীয় ব্যবহার করতে পারত নাই, ইচ্ছা মতো ঘুমাইতে পারত নাই, ইচ্ছা মতো খাইতে পারত না। কোটা আলাদা করা আছে, ঠিক নি না? ঠিক না? বরং যদি ইচ্ছার বিরুদ্ধে, যদি তারা জেলার ইচ্ছার বিরুদ্ধে যদি চলেন, তাইলেও জেলার ভিতরে আরবার শাস্তি আছে। জি, শাস্তি আছে। বুঝিয়া জবাব দিন যেন আমরা যেদিন তো আল্লাহর গুলামির জিন্দগি ঢুকি গেছি, এই দিন তো আমরাও একটা বাউন্ডারির ভিতরে ঢুকছি না। না আপনারা না মাতলে আমি সুবিধা হইতাম না। সব একটু আমার মাতিয়া সাহায্য করুন, জানি মাত বুঝরানি। দুনিয়ার মাঝে আমরা বলতে উম্মতে মুহাম্মাদি যারা আল্লাহ আল্লাহ রসুলের ঈমান আনছি, যারা আমরা মুমিন পরিচয় দেই, আমরা যেদিন তনে আল্লাহর গুলামির জিন্দগিরে আমরা নিজের ইচ্ছায় মানিয়া নিছি গিয়ে, এই দিন তনে আমরা ইচ্ছায় অনিচ্ছায় একটা বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি, ঠিক নেই? তখন আমার খাইতে হইল হিসাব আছে, ফিনতে হইল মাতকা, ফিনতে হইল হিসাব আছে, চকুর ফলক পালাইতে হইল হিসাব আছে, আত লড়াইতে হইল হিসাব আছে। এক কথায় কদম ফালাইবার আগে মুহূর্ত চিন্তা করতে। দুনিয়ার জমিন আল্লাহ আমরা রে হিসাব করলে দেখবা যে সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি বানাইয়া আল্লাহ আমরা রে দিছে। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। আমরার তো বড় দামি কোনো জাতি দুনিয়ায় কইছে না। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জাতি হইলাম আমরা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জাতি।
আর এই দামি যে আল্লাহ বানাইছেন একটা আমরার মিছিল মিটিং গে আর আমরার প্রতিবাদে বানাইছেন না, আল্লাহ তান তরফতনে দয়া করি ইচ্ছা করিয়া আমরারে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইছে। শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। না মিছিল দিয়া বঞ্চয়, আল্লাহ মানুষ না বানাইয়ে ইয়াল বানাইলে কিতা করলাম নে, কিছু করে আসিলি। আল্লাহ সৃষ্টি জগতের মাঝে বাসিয়া সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মটা আল্লাহর গেছে মনোনীত ধর্ম, সুবহানাল্লাহ। ও ধর্মের ভিতরে আল্লাহ আমরারে ঢুকাইয়া দিছে। আমি প্রায় জায়গাত হই মাগনা গরুর দাঁত নাই, আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, আতই না খালি মাগনা গরুর মাগনা যে জিনিস মিলে এইগুর কদর নাই। আমরা ইসলামটা মাগনা পাইলিছি, অটো পাইলিছি, কষ্ট ছাড়া পাইলিছি, যে কারণে ইসলামের দাম আমরার গেছে। যারা ইসলামরে কষ্ট করি পাইছে তারার গেছে ইসলামের বড় দাম আছিল। সূরা ইউসুফ বার করিয়া দেখুন যেন শানে নুজুল। সূরা ইউসুফ নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে? যে সময় মক্কার কাফির মুশরিক হলে নবীর সাথী হলের উপরে নির্যাতন চালাইল, মাতুজরান বেসাব কঠিন নির্যাতন। এটা কিছু নির্যাতনের দৃশ্য আপনার আর জানা আছে, কিছু নির্যাতনের খবর আপনার আর জানা আছে। এমন নির্যাতন যেটা নির্যাতন সৃষ্টি জগত কোনো মানুষে সহ্য করবার নাই, কিন্তু যারা কলিমা পড়ছিল এরালে আল্লাহ ই সহ্য বাই সবর করার তৌফিক দিছে, সুবহানাল্লাহ। খেনে বলে এরার মান বাড়াইবার লাগে, সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমের নাম লইয়া নবীর উপরে ইমান আনিয়া যেটা মানুষ হলে এই জমিনও ইসলামের প্রথম যুগে যারা ছায়াতুলে আশ্রয় নিছিল, ইসলামের ছায়াতুলে আশ্রয় নিছিল, এরার উপরে বড় অত্যাচার নির্যাতনের তুফান গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে হাতে ফাওয়ে ফেরাক বান্ধিয়া লকটাইয়া রাখা হইত। কঠিন অবস্থার মাঝে সময় কাটত। কাফির মুশরিক হলে বারবার জিকাইতো সুমাইয়া এখনো নবীর ধর্ম ছাড়তাই নাই না। কাফির হলে সিদ্ধান্ত নিল, সুমাইয়া যদি তুমি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাইলে তোমার দুই পাওয়ার মাঝে দুকসার রশি বান্ধিয়া দুইটা পাগলা উঠল লগে বান্ধিয়া আমরা দুই দিকে দৌড় তুলিয়া দিব। দুইটা উঠে যখন দুই দিকে দৌড় দিব তোমারে টানিয়া দুই টুকরা খুলিব, দুই বাজাই ভাই কও তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বে। আল্লাহর বান্দি অর্ধ মৃত অবস্থায় উঠিয়া কইল, আল্লাহর কসম দিয়া কইলাম একবার দুইবার না 100 বার যদি আমার টুকরা টুকরা হয়, এর বাদেও যদি জান থাকে আমি কইম আমি মুহাম্মদের ধর্মত আছি। কি কষ্টর ইসলাম, সুবহানাল্লাহ। মাগনা পাইছি তো যার জেলা মনে চায় বাজারও কেউ খুচরা মূল্য কেউ পাইকারি মূল্যে বেশিরা। আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হলের নির্যাতনের তুফান যখন চলে, স্টিম রুলার যখন চলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর দরবারে খান্দন যে আল্লাহ এই অবস্থা আমার সাহাবী হলের আমি কিতা করতে পারি। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম, হাবিব আমি আল্লাহ আপনার সুযোগ দিলাম, যদি ইসলামের এই কঠিন নির্যাতন তনে বাঁচতে চাইন, বাঁচাইতে চাইন আপনার সঙ্গী সাথী হন, তাহলে আমি আল্লাহ হুকুম দিলাম ইসলাম রক্ষার লাগি, ইমান রক্ষার লাগি আপনার সাথী হকলরে হক্কা তারা দেশ ত্যাগ করিয়া প্রয়োজনে মক্কার পবিত্র জমিন চাড়িয়া তারা হিজরত করিয়া যাই থাকে। মাতুজরানি বাঁচাও। সাথে সাথে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করিয়া বুঝাইতে চাইল, আমার হাবিব ইউসুফ আলাইহিস সালাম রে বাইনতে নির্যাতন করিয়া যে স্টিম রুলার চালাইয়া জীবনের ঝুঁকি নিয়া যখন তাই স্টিম রুলার উপরে দিয়া তান জীবন রে বাঁচাইলা, এরপরে যখন তাই বণিকগণ লোক ধরিয়া যখন হিজরত করলা,
পরবর্তী জিন্দগিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ মিশরের বাদশা বানাইলা, খালি বাদশা না বরং নবী বানাইলা। আপনারে জানাইয়া দিলাম আপনার সঙ্গী সাথী সকলরে লইয়া আপনি নবী হিজরত করিলেন, আপনি ইজ্জতে যাকপাগি। ইউসুফ নবীরে যে ইজ্জত দিছি, ইউসুফ নবীরে যেভাবে সম্মানী বানাইছি, এর চেয়ে হাজারো গুণ বেশি সম্মানী আমি আল্লাহ আপনারে বানাই, আপনার সঙ্গী সাথী সকলরে সম্মানী বানাই। কিতা বুঝা যায়? যদি তারার মতো ইসলাম আমরা পাইতাম তাইলে আমরার গেছো ইসলামের কিছু দাম থাকলো না, মাত্তা নাই সাব থাকলো নি, থাকলো। আমরা তো মাগনা অটো ইসলাম পাইলিছি, এর দা আমরার গেছে ইসলামের দাম নাই। আমার ভাই হল, বন্ধু হল, ইসলাম পাওয়াটা আমরার লাগি সৌভাগ্য যে আমরা রেখেও চাপাইয়া, আমরা রেখেও জোর জবরদস্তি করিয়া কেউ ইসলামের ভিতরে ঢুকাইছে না। পরওয়ারদিগারে আলমে আমরা রে মায়া করিয়া সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ আমরা রে দান করিলিস। সুবহানাল্লাহ। জান্নাত যাইবার লাগি ই ধর্মটার দরকার আছে নি না নাই? মাত্তা নাই, আছে নি না? না আছে। ধর্ম ভাইলেই যে আমি যদি জান্নাত যাইমগি ইলা কোনো গ্যারান্টি নাই। ধর্ম ভাইলে যদি মানুষ জান্নাত যাইতো গিতে কাদিয়ানি হলরে দুনিয়ার মুসলমানে কাফির হইল না, মাত বুঝরা না? তারার ধর্ম কোনটা? ইসলাম। তারা জিকাইলে হইব তারার ধর্ম ইসলাম। তারা কুরআন মানে, নবী মানে, নবীর সমস্ত ইজ্জতুর মত মানে, সারাটা ইসলামের বিধিবিধান মানে, ইসলামের প্রত্যেকটা কাজ কর্ম তারা পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবটা ঠিক আছে। সারা দুনিয়ার আলিম হলে হইন কাফির। আপনি কেনে কাফির হইবা বলে কুরআন শরীফের একটা আয়াতে কারিমার এক অংশ মানছে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ পর্যন্ত মানে, কিন্তু খাতামান নবিয়্যিন এই শব্দটা মানে না। মাত বুঝিয়ে থাকলে কয়টা শব্দ মানছে না? আল্লাহ আস্তে জুড়ে মাত্র কয়টা? একটা শব্দ না মানার কারণে তারা কিতা খেনে, তারা যদি জিকা বলে ই খাতামান নবিয়্যিন তোমরা খেনে মানো না, তারা কয় আওয়ায়াত এই শব্দটা আমরা মানি, তবে তুমি তাই যে অর্থ করো, অর্থাৎ আমরা রে কয় আমরা যে অর্থ করি ই অর্থে তারা মানে না। খাতামান নবিয়্যিন হইল শেষ নবী, আমার নবীর বাদে আর কোনো নবী আল্লাহ পাঠাইতে নাই, কিন্তু তারা কইতে কয় যে এর অর্থ শেষ নবী নাই, বরং এই শ্রেষ্ঠ নবী ওখান বুঝাই লইছে, ই নবীর বাদে আরো বহুত নবী আইবার, এর মাঝে একজন হইলে আমরা নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানী। মাত বুঝছনি? ও তারা বাল্লা করে মানছে। 30 পারা কুরআন শরীফের 6666 আয়াতের মাঝে একটা শব্দ মাত্তা নাই আপনারা মানছে নি? ও মানছে না গতিকে কি তৈল? আমার ভাই হল, বন্ধু, একজন মানুষে খালি মানুষ হয়ে গেলেই শ্রেষ্ঠ তা না, ইসলাম ধর্ম ফাইলিলেও শ্রেষ্ঠ তা নাই যে তার লাগি জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। বরং তার লাগি যদি দুনিয়ার শ্রেষ্ঠ কোনো কিতাবের দরকার পড়ে, তে পরওয়ারদিগারে আলমে বাসিয়া সবচেয়ে দামি কিতাব আল্লাহ আমরা দান করছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা যে কিতাব আল্লাহ দিছে, নীলা দামি কিতাব আর জমিন আল্লাহ দিসলানি, মাত্তা না দিসলানি? আসমানি 104 খান কিতাবের মাঝে যত ইলিম আছে সারা ইলিম আল্লাহ কুরআন শরীফের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এত দামি কিতাব। এই কিতাবের লোক যে জিনিসে ধরছে, অর্থাৎ যে জিনিসে এই কিতাবরে মায়া করছে, এই জিনিসের দাম আল্লাহ জমিনও বাড়াইয়া দিছে। যে মানুষে এই কিতাবের মায়া করছে বা মায়া লোক ধরছে, এই মুমিন মুসলমান রে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু, দুনিয়াতে একটা ছাত্র খালি কিতাব পড়িলেও শ্রেষ্ঠ ছাত্র হইতে পারত না, তার লাগি শ্রেষ্ঠ একজন শিক্ষকের দরকার। মাতুকা দুনিয়ার বালা কোনো গাইড বই বা সাজেকশন পড়িলে ছাত্র ভালো হইতো না। অনেক প্রশ্ন আছে হে বুঝতো না, বুঝাইবার লাগি দক্ষ একজন শিক্ষকের দরকার। বুঝিয়া থাকলে ঠিক নেই?
দক্ষ শিক্ষক থাকলে বাচ্চারে অনেক লম্বা প্রশ্নের উত্তরে শর্ট করিয়া সুন্দর করিয়া পয়েন্ট ধরাইয়া দিলেইবা পরীক্ষার সময় কম নষ্ট করিয়া উত্তর দিব, রেজাল্ট বালা করব, সুনাম অর্জন করব। আল্লাহ আমরারে কুরআন শরীফ দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব, কিন্তু এই কুরআন শরীফের অনেক বিষয় আছে আমরা বুঝতাম না, বুঝি না, যে কারণে আল্লাহ বুঝিয়া সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ আমরা নবী বানাইয়া পাঠাইছে। বড় করি কয়েকবার সুবহানাল্লাহ। এই নবীর ইলম আসিল নি? মাত্তা নাই, না মাতলে উজা গেল কোন দরবারে ভাই দিছে। এই নবীর ইলম আসিল নি? আছে। আমার কোনো বন্ধু যদি আজও উঠিয়া খুব সুন্দর ভাষা যদি হয়, নবী তো শিক্ষিত ছিলেন, নবী অশিক্ষিত ছিলেন, নবী আলিফ বা তাসা কিছুই জানতেন না গো। কিতা জানতা গো? তান্ডে জিকাও কিতা জানতা? নবী অশিক্ষিত আসলা, তান্ডে গালিয়াইবার দরকার নাই, খালি ওখান তা কইন জানো লে ভাই ইখান তা কইয়া তুমি তোমার নিজের স্থান রে মুসলমানের গণ্ডিত্বনে বার করিয়া আরো কোনবাই দি যাই রাই মাত বুঝছই না, মাত বুঝরানি বাসাও। মুসলমানের একটা গন্ডি আছে না, এই গণ্ডিত্বনে আমার ভাই কি তো ইরা বারইয়া কানা যাই রাই কান তাইন জানরা। নবী শিক্ষিত, আল্লাহ মাফ করুক। রাসূলে ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার এক শিক্ষক কি জাত শিক্ষক বলে, এই বাংলার শিক্ষক, এই ইংলিশের শিক্ষক, কেউ বিজ্ঞানের শিক্ষক, কেউ ভূগোলের শিক্ষক, বা একজন স্যার 2-3টা সাবজেক্টের শিক্ষক ওইটা পারবে। কিন্তু পৃথিবীর জমিনে যতটা বিষয় আছে সব বিষয়ের শিক্ষক কোন মানুষ আজ পর্যন্ত হইবার কোন সুযোগ নাই। 100টা বিষয় যদি থাকে 99 পর্যন্ত ওই জিতা পারেন আমি মানিলাই, 100 পুরাইবার কোন সুযোগ নাই। যেমন একজন মানুষ ডাক্তার হিসাবে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ ডাক্তার, কিন্তু তান্ডে যদি আপনি এখন বলে তুমি বিজ্ঞানী হিসাবে কেমন, কইবা ভাই ইবা আমি জিরো, আমি এটা কিছু জানি না। মাত বুঝরা না সামনে, আমার কথা বুঝা জানি। একজন মানুষ বিজ্ঞানী হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী, তারে আপনি যদি জিজ্ঞান বন্ধু আপনি পাইলট হিসাবে কেমন, কইব ভাই ইবা আমি জিরো, জীবনে বিমানে উঠিয়া চালাইছি না। তাইলে বুঝা গেল একবার তাই বহুত উফরে দিলে আর বা জিরো, মাত্র নাই। আর একজন মানুষ দুনিয়ার একজন বিচারকের আসন খুব সম্মানী, কিন্তু তান্ডে যদি দেখা যায় অন্য একটা বিষয়ে নেওয়া যায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো পদ দেওয়া যায়, ইবাই তাই দক্ষতা নাই। অর্থাৎ একদিকে নিলে একদিকে তাই আসেন, কিন্তু অন্যদিকে তাই শূন্য। তাম সৃষ্টি জগতের মাঝে যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব, প্রত্যেকটা মানুষের জীবন চালাইয়া দেখুক, প্রত্যেকটা মানুষ একদিকে যদিও উন্নত আর একদিকে নিচে দি, কিন্তু আমার নবীর ব্যাপারটা হাত লইয়া দেখুক, যে বাদি আমার নবীরে নিবা 100 আনসার করি আল্লাহ আমার নবীর সব দিকে মর্যাদা তুলে জুড়ে হোক কয়েকবার সুবহানাল্লাহ। ই নবীরে আপনি শিক্ষক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক, ডাক্তার হিসাবে তাম সৃষ্টি জগতের হোক শ্রেষ্ঠ, বিজ্ঞানী হিসাবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিচারক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ বিচারক, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসাবে সৃষ্টি জগতের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। ই নবীরে কোনো একবাদি আগুয়াই আর একবাদি খোলামবার কোনো সুযোগ নাই। বালা করি লক্ষ্য করে জানবি, আজকের পৃথিবীর বিজ্ঞানে বহুত আধুনিক জিনিস যন্ত্রপাতি বার করছে, যেগুলা বার করি আমরা দেশের কিছু মানুষে মনে করে আধুনিক বিজ্ঞানে অনেক বড় কিচ্ছু করলেছে। যেমন মোবাইল ফোন, বাস্তবতারে সামনে রাখি একটু মাতলে সহজই। মোবাইল আছে না বাসা ফোন, মোবাইলের মাঝে ভিডিও করলে মাতইন, অডিও করলে মাতইন, মাত্তা নাই আপনারা মাতইনি। ওই আমেরিকাতে একজনে মাতিরা আর একজনের দেশও মাতিরা,
হেন কিতা কররা খাইরা আনি না কাপড় পিন্দা না গরো বই থাকছেন দেখা যার আপনি কিতা কররা হেন দেখরা ওলা নাই বিষয় সারা দুনিয়ার বিজ্ঞানী আল্লাহরে জিজ্ঞাসা যে আমার নবীর ই ব্যাপারে কোনো দক্ষতা আছিল আমি বাস্তবে একটা জিনিস সামনে তুলিয়া দিলাম বর্তমান জমানার এক আকর্ষণীয় বিজ্ঞান নানি মোবাইল মাতুন না কেন বর্তমান দুনিয়ার এক আকর্ষণীয় বিজ্ঞান মোবাইল নানি বাঁচাও সারা পৃথিবীর বিজ্ঞানী অগলো রেখো যে আজকে যেন মোবাইল বার করিয়া আনা তারে মাতিরায় আনার জয় মাতিরায় লাইন ছাড়া মাতিরায় তুমি তো বহুত বড় কিচ্ছু করলিছ ইকান হাসা বহুত বড় কিচ্ছু করলিছ কিন্তু আমার নবীর কাছে যাওয়ার বা দেখটা জিরো জিরো কইতা নাই সুবহানাল্লাহ খিলা আমার নবী এই জমিনের মাঝে যে সময় মোবাইলের প্রচলন আসিল না ওই সময় জমিনও বইয়া আমার আল্লাহর লগে কথা হয়েছে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ আমার নবী এক জায়গা তলে আর এক জায়গার খবর লইছেন মোবাইল নাই লাইন নাই টেলিফোন নাই কিচ্ছু নাই শত শত মাইল দূরই তলে নবী তার উম্মতের খবর লইছেন এমনকি নবীর চক্ষুর সামনে আজকের ভিডিও কলে জেলা একজনে আরেকজনে দেখেন আমার নবীর চক্ষুর সামনে ইলা বিনা মোবাইলেও দেখাই লইছে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মুসলমান মুজাহিদ হলে যুদ্ধ করা ময়দান নবীজি মদিনা শরীফের মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান দিন সাহাবী হলের সামনে বর্ণনা করেন এই মুহূর্তে ইসলামের মুজাহিদ যায়েদ ইবনে হারিসা ইসলামের পতাকা হাতে নিছেন সাহাবী হলে হুনরা কিছু সময় পরে নবীজি ফরমাইন যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহ একটু পরে নবীজি উঠে ফরমাইন এই মুহূর্তে ইসলামের বীর মুজাহিদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকা হাতে লইছেন আরো কিছু সময় পরে নবী উঠে কইন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহ একটু পরে উঠে কইন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শেষ জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকা হাতে নিছেন আরো কিছু সময় পরে ফরমাইন জাফরের ডাইনাত্রে খাটো হয়ে গেছে জাফর ইসলামের জান্ডারে বামাতো নিছেন কি জাফরের বামাত্রে খাটো হয়ে গেছে আরো কিছু সময় পরে নবী ফরমাইন জাফরে তান বাহু দিয়া ইসলামের পতাকারে ধরছেন কিছু সময় পরে নবী ফরমাইন আমার জাফরও শহীদ হয়ে গেছে আমরা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাহেব জনাব আব্দুল মতিন সাহেব খুব বেশি অসুস্থ আল্লাহর বন্দার লাগি আমরা দোয়া করি আল্লাহ আজকের এই মুবারক মাহফিলের ছিলা তোমার বন্দারে নেক হায়াত দেও আল্লাহ যদি হায়াতর দৌড় শেষ হয়ে যায় তোমার বন্দারে তোমার হাবিবর চেহারা আনোয়ার দেখাইয়া ইমানের সাথে জমিন তুলে বিদায় জুড়ে হোক আমিন আমার ভাই হল বন্ধু এই সময় যে নবীজির সামনে এত দূর তো নেই দৃশ্যটা দেখাই লইল কোনো মোবাইল আসিলনি মাত্তা নাই আসিলনি তাইলে বুঝা গেল আজকুর বিজ্ঞানী হল তো বহুত উফরে আমার নবী জুড়ে কই সুবহানাল্লাহ ঠিক নেই নাজ্জাশির বাচ্চার জনাজা নবীজেন ভোট লাগায় বানার জনাজা অধিকাংশ উলামায়ে হযরতের মত হইল এই সময় নবীজির চক্ষুর সামনে বাচ্চা নাজ্জাশির আল্লাহর রাসূলের সামনে তুলিয়া ধরা হইছে জুড়ে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল একজন মানুষে আনা ভিডিও করলে যদি মারতে যায় আজকে মারতে পারে একটা আমার নবীর সাহাবী ওগুলোর মাঝে আল্লাহ দেখাইছে জুড়ে কই সুবহানাল্লাহ মসজিদে নববী তোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খুতবা দেওয়াত 200 মাইল দূরই সারিয়া বাহিনী মুজাহিদ বাহিনী রে মসজিদে নববীর মিম্বর শরীফ তনে হযরতে উমরে সতর্ক করলা নমাজ বাদে জিকাই লইল যে আপনি আখতা উঠিয়া চিৎকার দিলা ইয়া সারিয়াতুল জাবাল ও উমর বুঝলাম না বিষয় আপনি খুতবার ভিতরে ইয়া আখতা সারিয়া বাহিনী রে কিতা কইলা যে তোমরা পাহাড়ের দিকে তাকাও আমরা বুঝলাম না আল্লাহর বান্দা উঠিয়া কইল 200 মাইল দূরই মুসলমান মুজাহিদ হল যুদ্ধ করিয়া এক জায়গাত কাফির হলরে হটাইয়া পাহাড়ের পাদদেশে তাইন আশ্রয় লইয়া আরাম কররা তানতানোর খেয়াল নাই তানতানোর খেয়ালের বাহিরে তারা ফিরিয়া গুড়া মারিয়া তারা ফিরিয়া পাহাড়ের অন্য দিক তনে পাহাড়ের উপরে দিয়া তানতানোর উপরে আক্রমণের প্রস্তুতি নের তাইন খেয়াল নাই
আমি উমরে মসজিদে নববীর মিম্বর তলে 200 মাইল দূরে এই দৃশ্যটা দেখিয়া আমি তারারে হুনাইয়া দিলাম তোমরা পাহাড়ের দিকে লক্ষ্য করিও। যখন তারা আমার এই আওয়াজ শুনছেন তখন তারা পাহাড়ের দিকে খেয়াল করিয়া দুশ্মন বাহিনীরে আবার তারা পরাস্ত করিয়া ইসলামের পতাকারে উড্ডীন করিয়া এখন তারা ইসলামের বিজয় লিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। তাইলে কিতাব বুঝাই এই সময় মোবাইল আসিল নি বলে না, আল্লাহ ইতার চকুর মাঝে ই শক্তি দিছিল, ইতার জবানোর মাঝে লাইন ছাড়াও শত শত মাইল দূরে হইবার শক্তি আল্লাহ দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব ফরমাইন, আমার কোনো মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে খাড়া থাকে, আমি আব্দুল কাদের জিলানী যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে খাড়া থাকি, আমার মুরিদ সূর্য যে জায়গা তুটের অন্য খাড়া, যে জায়গা সূর্য ডুবের আমি অন্য খাড়া, এই মুহূর্তে যদি আমি আব্দুল কাদের জিলানী লক্ষ্য করি তাইলে পৃথিবীর পূর্ব প্রান্ত আমি দেখতাম পারি। খালি দেখতাম পারি না, আল্লাহ আমার এত ক্ষমতা দিছে, আমার মুরিদর আঁটুর উপরে লঙ্গি উঠি গেলে আমি ইচ্ছা করলে এত দূর তো না আমার মুরিদর লঙ্গি দিয়ে আঁটু ঘুরিয়া দিতাম। আইজ না মোবাইলে বার করিয়া ওটা আর ওটা দেখাইতে হবে। সারা পৃথিবীর আধুনিকতার একবাদী রাখো, বিজ্ঞানী অগলোর একবাদী রাখো, আর আমার নবীর একবাদী রাখো। সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল, সারাটা পৃথিবীর জমিনের যত বিচারী অকল আছেন, বিচারের জগত যারা ইনসাফ কাটাইন, এরার লাগি বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। ওয়াসুলতানু জিল্লুল্লাহি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি মান আহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে এত মায়া করবা, নবীজি ফরমাইন হাসরের ময়দানে 7 গুরু মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে 1 নম্বরে যে গুরু মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা, এই মানুষগুলো ইলা দুনিয়ার জমিনও যারা ন্যায় ইনসাফ রে প্রতিষ্ঠা করছে, আল্লাহর জমিনও ন্যায় বিচার যারা করছে, ন্যায় বিচারক হল রে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ন্যায় বিচারক হল রে একবাদি রাখো, আর আমার নবীর একবাদি রাখো। বাল্লা করি বুঝিয়া জবাব দিন। সারা পৃথিবীর ন্যায় বিচারক হল একবাদি, ইনসাফকারী হল একবাদি, আর আমার নবীর ইনসাফ রে একবাদি রাখো, ওজন দেও। সারা দুনিয়ার ইনসাফকারী হল ইনসাফ যেন শেষ, আমার নবীর ইনসাফের জগৎ অন্তনে শুরু হয়েছে। দূরে হইতা নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধু অকল, পৃথিবীর মাঝে সবচেয়ে হিংসুক জাতি হইল কুকুর। কুকুরের মতো হিংসুক জাতি দুনিয়ায় তার হইতে পারে না। হায়াতুল হায়ানের মাঝে আল্লাহ মাধ্যমের হিসাবে আনছেন কুকুর বড় হিংসুক জাতি। আর কুকুর হিংসুক হইব না, কেন কুকুরের সৃষ্টিটা হইছে হিংসাতন। হিংসা কিতা? আদম আলাইহিস সালাম রে যে সময় ইবলিস শয়তানে দেখছিল, ও আদমের বডি দেখিয়া তার হিংসা আইছিল আর মুক্তনে তুতু ফালাইছে। মাত বুঝছেন না? আদমের বডির উপরে কিতা ফালাইছিল? সেপ পালাইছিল। ও যে আমরা নাবির অন্য গাত হয়, ও জায়গার মাঝে সেপ পালাইছিল ইবলিস শয়তানে। আল্লাহ হুকুম দিলা ফিরিস্তা বল ও জায়গা ওখানে গাত করিয়া তুললাও। তুলার বাদে আল্লাহ অর্ডার দিলে একটা প্রাণী বানাইলাম, যে প্রাণী হইল কুকুর। তাইলে তার সৃষ্টিটা মূলত কিতা তনে? মাত্রা নাই, হিংসা তনে। জুড়ে কাউকে কিতা তনে? হিংসা। হিংসায় মানুষকে গোলাইলাই রে ভাই। কিন্তু আমরা এক বেমার মাশাআল্লাহ সবর ভিতরে কম বেশ হইতা না, সবার ভিতরে কম বেশ আছে। কেউ সুন্দরের হিংসা, কেউ টেকার হিংসা, কেউ ইলমার হিংসা, কেউ বড়ত্বর হিংসা, কেউ নেতৃত্বর হিংসা আছে নি না? নাই, আছে। আমার ভাই হল বন্ধু হল, এই হিংসা জিনিসটা মানুষকে বড় ধ্বংস করে। কুকুর দুইটা সারাদিন একলগে চলবো, একলগে খাইবে, একলগে চক্কর দিব, এগারগুর গোলার দরি আঞ্জা করি চক্কর দিবে। সামান্য একটা খাদ্য বস্তু তার সামনে দিন জানো, সকাল 10টা তনে বিকাল 6টা পর্যন্ত এইগুলো লগে গোলাগুলি করিয়া আটিছে। সামান্য একজোড়া খানি কিচ্ছু দেন জানো, এটা আমার তার সামনে
যেমনে লগর গিয়ে মুখ দিলাইব তার বাপর গরুর হে 1 সেকেন্ড দেরি করতো না হগুর গর্জনাত গুয়াইত মাত বুঝছই না বুঝছই নি হিগিয়া খানি মুখ দিছে খালি হে গিয়া তারি গুর গর্জনা ওই 1 মিনিটে সারা দিনের ফিরিত শেষ ঠিক নি বাসা কুকুর কিন্তু ইমাম গাজ্জালি তান কিতাব আনেন যে কুকুরের মাঝে 2-3টা স্বভাব আছে এগুন যদি কেউ লোক ধরাইতে পারে তো এই মানুষ জান্নাতি বনিছে যদি কইতা নাই সুবহানাল্লাহ একটা কিতাব বলে একটা হইল কুকুর তার মালিকের খাইলে তার মালিকের লগে নিমখারামি করে না পরীক্ষা করি আপনি দেখুন যান আপনি ফসা বাদ তরকারি দিয়া যদি কুকুর ফাললেন এর বাদে আপনার বাড়ির দরজা ছাড়িয়ে যায় না ঠিক নি বাসা মাতুকা ঠিক নেই আল্লাহর বন্দায় কথা কইন যে কুকুরে তার মালিকর খায় মালিকর লগে নিমখারামি করে না কিন্তু মানুষের মাঝে ইলা মানুষ আছে যে মানুষে আল্লাহর খায় আল্লাহর জমিন নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহর লগে নিমখারামি করেনি না হলে আমরা আল্লাহ নিমখারাম ডাকলা কেন জিজ্ঞাসা আল্লাহ আমরা নিমখারাম ডাকছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم امواتا فاحياكم الله কয় এ নিমখারাম হল এই নিমখারাম হল তোমরা কিলা নিমখারামি করো আল্লাহর লগে তোমরা নিষ্প্রাণ আসলাই আল্লাহ তোমরারে দয়া করি প্রাণ দিস আমরা নিমখারামি না হলে আল্লাহ কইতানি আমরা নিমখারাম মাতুকা ইলা বহুত মানুষ আছে সারা সপ্তাহের মাঝে এক ওয়াক্ত নামাজ নাই এর বাদে আল্লাহর নিয়ামত খারনি না খান মাত্তা না খাননি একটা কুকুর রে ফসা বাদ তরকারি দেখো আর কুকুর রে আপনি খইয়া দেওয়া লাগতো না রসিদি বাঙ্গিয়া দেওয়া লাগতো না বাদ তরকারি ফসা গুণ খাবাক্কা সন্ধ্যা তনে ফজর পর্যন্ত সারা রাত আপনার জরজাত একজন সিপাহীর বেশে পান ঠিক নেই কুকুরের মাঝে আরেকটা গুণ হইল কুকুররে যদি কোনো সময় তার মালিক মনিবে মারেও উপস্থিত সময় কুল্লাগি মালিকর সামনে তনে হরিয়া গেলে গিয়ে ফিরিয়া তার মালিকর দরজাতায় সুবহানাল্লাহ কইনা রে আপনি বিবেক কাটাইয়া দেখুন যান রাগ করিয়া আপনি মারিচ্ছেন কুকুররে কিন্তু কয়েক মিনিট বাদে হোক রাস্তা দিন বাদে হোক আপনার রাগ থামি গেছে আর ভাইয়া আপনার খান্দা 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 কইরা যদি কোনো মানুষের গেছে এই নিয়ামতটা থাকতো যে আল্লাহর গুলাম রে আল্লাহ কোনো কারণে পরীক্ষাত ফলাইছে বেমারের পরীক্ষাত অভাবর পরীক্ষা তার কোনো জাতর পরীক্ষার বাদেও দি আল্লাহর বন্দায় তার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আল্লাহর কিনারা বিড়িত তাইলে এই মানুষটা জান্নাতি হয়ে যেত সুবহানাল্লাহ তাইলে কুকুরের মাঝে যেটা আছে আমরার মাঝে ইটা আসেনি নাই আমরা কয়েক দিনের ভিতরে আমরা না শুকুর বন্ধ হয়ে যাই সারা জীবন আল্লাহ বালা চালাইল 50-60 বছর বালা চললা আর একবার বেমার পড়িয়া 3 দিন 4 দিন বিছনাত লাগাবাড়ির মুরব্বী যেখান ভাই সব কিত অবস্থা মাতিস না রে ভাই মরতাম না আল্লাহ নিত না আর কিতার লাগি কিতা বুঝাইলা তাই না আল্লাহর ইখতিয়ারের উপরে কুশ নাই মাতই না বাঁচাও আল্লাহর ইচ্ছার উপরে আপনি কিতা নাই খেনে আপনি দেখো আইয়ুব আলাইহিস সালাম রে অত বেমার পালা নির্বাদ আল্লাহরে কুশ রাখতা চাইছে জুড়ে এখন সুবহানাল্লাহ এত কঠিন বেমারের পরে হযরত আইয়ুব নবী আল্লাহর উপরে তো নে বেজার হইছে কইল আল্লাহ তুমি আমারে সুস্থ রাখছো তোমার শুকরিয়া তুমি আমারে বেমার দিছো তাও তোমার শুকরিয়া তোমার জিন্দেগি ভাইয়া আমি জীবন ভাইয়া আজকে আমি দুনিয়াতে ভালো চলছি আজ তুমি আল্লাহ আমার এই অবস্থাত রাখছো আমি শুকরিয়া আদায় করি আর তবে আল্লাহ সারা শরীর ধ্বংস করাইলে অসুবিধা নাই আমার জিব্বা খান রাখিও কারণ এই জিব্বা খান ভালো থাকলে তুমি যে আমার রব তোমার নাম খান আমি লইতে পারি জুড়ে হোক সুবহানাল্লাহ মাত বুজরানি বাসা ওইল আল্লাহর গুলামর ব্যবহার আল্লাহর লগে আমার ভাই হল বন্ধু হল আমি যে কথা খান খাত আসলাম যে আমার নবী পৃথিবীর মাঝে সব দিক তনে আমার নবী শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী হিসাবে আমার নবীর মতো শ্রেষ্ঠ আর কোনো বিজ্ঞানী নাই একজন বিচারক হিসাবে আমার নবীর মতো শ্রেষ্ঠ বিচারক আল্লাহর জমিনের মাঝে নাই
ইনসাফগার হিসাবে আমার নবীর মতো ইনসাফওয়ালা আল্লাহর জমিনের মাঝে আর নাই। সুবহানাল্লাহ। আমরা তো সাধারণত ইনসাফ কাটাই বুঝু আর বাদে, মাত্তা নাই। আমরা সাধারণত ইনসাফ কাটাই কোন সময়? মাঝে মধ্যে যদি খাটাইও তেইতা খাটাই কোন সময়? অন্তত কে দুনিয়ার হাওয়া বাতাস বুঝার বাদে, মাত্তা নাই সাবধান, ঠান্ডা গরম বুঝার বাদে। আর নাইলে তো এর আগেও আমরা মামলতি। ও আইস্তনে 6 মাস আগে যে বাচ্চা জন্মিছে ওগুরে মায়ের দুধ খাবাইতে সময় পারিতমান শক্তি তার দুধের অংশ কেউরে শরিক করতে চায় না। পরীক্ষা করিয়া দেখুন, একটা খাইব আর একটা দরিয়া রাখবো, আর কেউ নিয়ে তার শরিক হয়ে যায় না। মাত বুঝুন জান, তাইলে বুঝা গেল জন্মর বাতনে মামলত ঠিক আছে, মাথে না মামলত ঠিক আছে। কিন্তু আমার নবীর ব্যাপারটা আলাদা। সুবহানাল্লাহ হইছে, আমার নবীর ব্যাপারটা আলাদা। আমার নবীর নাম নবীজির দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রিজিকা কমাগো, আমার নবীরে তুমি শিশু বয়স তোমার গেছে নিলায়, তোমার কুলোর বুকুর দুধ খাবাইয়া বড় হল্লায়। মা তুমি আমার নবী সম্পর্কে কিচ্ছু কইবাইনি। হযরতে হালিমা কইনে জগতের মানুষ দুনিয়ার মাঝে বহুত ইনসাফি মানুষ দেখছি, হয়তো আরো দেখমু, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো এমন ইনসাফওয়ালা মানুষ আল্লাহর জমিনের মাঝে আমি আর পাইছি না, পাইতাম না। কারণ একটা দুধের শিশু থাকা অবস্থায় মুহাম্মদে আমি মার লগে যে ইনসাফের দৃষ্টান্ত সৃষ্টি করছেন, আমি মা জীবনে কোনোদিন এমন ইনসাফওয়ালা ব্যক্তি জমিনে আর পাইছি না। সুবহানাল্লাহ। কিলা হযরতে হালিমা কইল, যেই দিন তোনে আমার মুহাম্মদে আমি মার দুধ পান করলাম, ওই দিন তোনে আমি মার 2টা দুধের মাঝে একটা দুধ মুহাম্মদে পান করছেন, 2 নম্বর দুধ কোনোদিন মুখ লাগাইছেন না। কারণ আমার নবী জানতা, আমার নবী বুঝতা, আমার নবীর আল্লাহ এই জ্ঞান দিয়েছেন যে মুহাম্মদ তোমার একটা দুধ খাইবার অধিকার, তোমার দুধ ভাই আব্দুল্লাহ লাগি একটা দুধ আমানত রাখা। সুবহানাল্লাহ, জুরে কইন না সুবহানাল্লাহ। সত্যি করে কথা চাইন, ই নবীর মতো ইনসাফওয়ালা নবী দুনিয়ায় তার আইবান। যদি একটু দয়া করি আঁকবেন, আমরা যে বাইন খাড়া আসলা বই গেলাম উসমান গনি সালেহ সাহেব হুজুর তসলিমানরা, আমার ভাই হযরত মৌলানা আমির হামজা সালিম, আমরা সিলেটি মানুষ, বিটিভি ওয়ার্ল্ড কথাবার্তা হন, খুব সুন্দর আলোচনা, ইয়াং মানুষ। আপনারা ধৈর্য ধরি বক্কা, ইনশাল্লাহ কিছু সময় বাদে তাই না আইরা। আমার অনুরোধ আপনারা একটু আগুয়ে বক্কা চাব, লৌদক্কা কিছু ভাইয়েন খাড়া আছে, একটু আল্লাহর বাস্তে দয়া করি আগুয়ে বক্কা দিল খানা নৌকা। আমার এক বাইরে আমি বইবার সুযোগ দিব, আল্লাহ আমার জান্নাতও এত জায়গা বাড়াইয়া দিবা। দুরূদ শরীফ পড়ো, কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কথারে আমি খুব সংক্ষিপ্ত করবো সাহেব হল, এখন বুঝিয়া থাকলে জবাব দেখ। আল্লাহর জমিন আল্লাহ আমরারে মায়া করতে কম করছে না বেশি করছে? নওয়াজ সাহেব হল একটু জুড়ে হোক, কম না বেশি করছে? আল্লাহ আমরারে দয়া করি মানুষ বানাইছে না আমরার শক্তি আমরা মানুষ হইছি? জি, আল্লাহ আমারে মানুষ বানাইছেন আল্লাহর তরফ তনে দয়া করিয়া তো না আমরা মিছিল দিয়ে হইছি? না, দয়া করি। আল্লাহ আমরারে ইসলাম ধর্মের ভিতরে ঢুকাইয়া দিছেন দয়া করিয়া না আমরা শক্তি কাটাইয়া মাইর করিয়া ইসলাম ঢুকছি? জি, মাশাআল্লাহ, আল্লাহর তরফ তনে মায়া করিয়া আমরা ইসলাম দান করিছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমরা কুরআন শরীফের মতো সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব দিছেন, এটা আমরা আল্লাহর গেস্তনে চাইয়া আনছি না, আল্লাহ দয়া করিয়া দিছে। দুনিয়ার বহুত জিনিসের বাগ বসাইবার মানুষ থাকে, মাতুচ্ছই না, বহুত জিনিসের বাগ বসাইবার মানুষ থাকে।
যে সৃষ্টি জগতে যদি 600টা ধর্ম 800টা ধর্ম যদি থাকে, কোন ধর্মের মানুষে এই কিতাব বাগ বসাইবার কোনো সুযোগ নাই। কারণ কিতাব বলে এই কিতাব রে আল্লাহ শুধুমাত্র মুমিন অকলর লাগি নিয়ামত আর রহমত হিসাবে পাঠাইয়া দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফ মুমিন অকলর লাগি আর কেউর লাগি হোক আর কেউর লাগি নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন অকলর লাগি আল্লাহ কুরআনের রহমত আর শিফা বানাইছে। সুতরাং আমরা কত ভাগ্যবান, সৃষ্টির মাঝে বহুত মানুষের নবী পাইছে। সৃষ্টি জগতে অনেক মানুষের নবী পাইছে। 2,23,999 জন পয়গাম্বরের কোটি কোটি উম্মতগল দুনিয়ায় তৈছেন, তারাও নবী পাইছেন। কিন্তু আমার নবীল্লা খান এমন শ্রেষ্ঠ নবী আর কেউ পাইছেন? মাতক আর কেউ পাইছেনি? পাইছে না। আমার নবীরে আল্লাহ যেটা একটা লকব দান করছে, একটা লকব বা একটা উপাধির অংশীদার হইবার সুযোগ আর কোন নবীর নাই। আমার নবীর আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছে। হক্কা 2,24,000 পয়গাম্বরের মাঝে আমার নবী ছাড়া আর কেউ ইমামুল মুরসালিন লকব আছেন? জুড়ে হোক আর কেউ উপাধি আসেনি? নাই। আমার নবীর আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানাইছে, সমস্ত নবী রাসূলের সর্দার। হোক আমার নবীর উপরে আর ইল্লা কেউ সর্দার আল্লাহ বানাইছেন? নাই। আমার নবীরে আল্লাহ শাফিউল মুজনিবিন বানাইছে। আমার নবীরে কাউসারের মালিক বানাইছে। আমার নবীরে আল্লাহ মাকামে ইব্রাহিম মাকামে মাহমুদে মাকামের অধিকারী বানাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের অধিকারী হওয়া কেউ লাগি সম্ভব হয়েছে না, কিন্তু আল্লাহ আমার নবীরে দুনিয়ায় থাকতে মাকামে মাহমুদের নেক অধিকারী বানাইছে। সুবহানাল্লাহ। সুতরাং ই নবী ভাইয়া, ই কুরআন ভাইয়া, ই ধর্ম ভাইয়া, আর আমি মানুষ হইয়া সব বাসা বাসা নিয়ামত হল ভাইয়া, সত্যিকার অর্থে আপনি আমি একটা পরীক্ষার সম্মুখীন হয়েছি। মাতক কাসাব কেদার সম্মুখীন হয়েছি? পরীক্ষার সম্মুখীন। আর এই পরীক্ষাটা হইতে পারে আল্লাহর তরফ তনে ভয় ভীতির পরীক্ষা। এই পরীক্ষাটা হইতে পারে আল্লাহর তরফ তনে আওলাদর পরীক্ষা। এই পরীক্ষাটা হইতে পারে সম্পদর পরীক্ষা। যার মান যেভাবে, যার মান যত উফরে দি এন লাগি পরীক্ষা অত কঠিন। এটা তো দুনিয়ারও এক নিয়ম। 1 2 3 4 বাচ্চা ইন্তরে কেউ মেট্রিক আইয়ের প্রশ্ন করবো নি সাহ? মাতুকা সৃষ্টির যে মানুষ যত আল্লাহর গেছে প্রিয়, যাইন যত দামি, তার উপরে আল্লাহর তত্ত্বে পরীক্ষাওয়ালা দাম, পরীক্ষাওয়ালা কঠিন। এর দ্বারা সৃষ্টির মাঝে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন পয়গাম্বর হল। কারণ কিতা বলে মর্যাদার দিক তো না আল্লাহর সৃষ্টির মাঝে তার হইলা শ্রেষ্ঠ। জুড়ে হইন সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে 2 নম্বর পরীক্ষার সম্মুখীন হয়েছেন সিদ্দিকীন হল। কারণ কিতা বলে এরা সত্যবাদী হয়েছেন, নবীর সাহাবী হয়েছেন। এরা এই জমিনের মাঝে এত পরীক্ষা দিয়া বড় হয়েছেন, দুনিয়ার মাঝে নবীর বাদে সবচেয়ে মর্যাদার অধিকারী আল্লাহ তারারই বানাইছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে পরীক্ষার সম্মুখীন হয়েছেন শহীদ হল, যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়া এই জমিন ও ইসলামের পতাকারে উড্ডীন করিয়া গেছেন। এরার মর্যাদারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিয়েছে। তারার মান মর্যাদা পরীক্ষার মধ্যে দিয়ে। এর বাদে পরীক্ষার সম্মুখীন নবীর উম্মতর মাঝে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে হযরত হক্কানি ওলি আল্লাহ হল, যারা আল্লাহর কাছে যত প্রিয় তার উপরে পরীক্ষা হতো। এর বাদে আমরা আল্লাহ খান নাফরমান গুনাহগার ও যোগ্য মানুষ, জান মান যত খান তান পরীক্ষা আল্লাহ কঠিন। মাত বুঝাইতে পারছি না। এখন আপনার আমার চিন্তা করা উচিত, এই পরীক্ষা না দিয়া কিন্তু আমরা কেউ যাইবার কোনো সুযোগ। একটা হইল সেমিফাইনাল পরীক্ষা, আর এক হইল ফাইনাল। সেমিফাইনাল পরীক্ষা পাস করলে, চেষ্টা করলে ফাইনাল আশা করা যায়, টার্গেট ঠিক থাকতে পারে। যদি দুনিয়াইতে আপনি দনের পরীক্ষা, জনের পরীক্ষা, আওলাদর পরীক্ষা, ইজ্জতের পরীক্ষা, সব পরীক্ষা যদি কোন রকম পাস করি লইতে পারেন, অথবা যদি আল্লাহ দয়া করিয়া
আপনারে যদি কোনো রকম ইজ্জতে গেলাখান উদ্ধার করাইয়া দিলাইতে পারেন, আল্লাহরে যদি খুশ করিলাইতে পারেন, তো মৌতর ফাইনাল পরীক্ষাতে আপনি পাশ করিয়া জান্নাতি হইয়া জমিন তো নিবি। আমরা এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি না? মাত্র আছে নি না? আজকের এই জমিনের যে কঠিন পরিস্থিতি, আশা করি খুব কাছে হল দুনিয়ার জমিনে এই যে গজব করোনা ভাইরাসের মতো মরণ বেদি আজকে সারাটা পৃথিবীর জমিনটা স্তব্ধ করেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করুন, বিশেষ করে আমরা বিদেশি পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, আরব আমিরাতর বিভিন্ন দেশ হলো আমরা লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন হল কঠিন সময় পার হল। আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে একটা কিন্তু আমরা লাগে একটা পরীক্ষা। তবে বিশেষ করি যে এই পরীক্ষাটারে ফলো করত, দুঃখজনক হইলেও সত্য, এরা আজকে এই পরীক্ষাটারে ফলো করে না। ই গজবটা আইসে কোন দিন যদি একটু পিছিয়ে দিকে স্মৃতিচারণ করে দেখবা যে বর্মা মায়ানমারের জমিন লক্ষ লক্ষ মুসলমান নিষ্পাপ শিশু হলরে, মুসলমান হলরে টুকরা টুকরা করিয়া নাফ নদীর পানিরে লাল হইছে। মাতুদালি বাড়ি ঘরে আগুন ধরাইয়া বারাবায় তালা মারিয়া মুসলমানের বাচ্চা ইন্তরে মুসলমানের মানুষ মা বই নকলরে আগুন দিয়া ফুলিয়া মার হইছে। মাত্র কয়েকদিন বেশ কম আমেরিকার জালিমের মাধ্যমে ইসলামের মুসলমান হলর কলিজার আত্মার স্থান, মুসলমান হলর জানোর চেয়ে প্রিয় একটা স্থান, প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার মতো পবিত্র জমিনটারে ইহুদি হলর রাষ্ট্র ঘোষণা করিয়া রাজধানী ঘোষণা করে মাত বুজরানি। এটা কিন্তু আমরা একটু পিছনে তাকাইলে আমরা দেখি গুজরাটের অবস্থা, কাশ্মীরের অবস্থা, চেচনিয়ার অবস্থা, বসনিয়ার অবস্থা, হার্জেগোভিনার অবস্থা, ইরাকের অবস্থা, কুয়েতের অবস্থা, সারাটা পৃথিবীর জমিন দাউ দাউ করিয়া আগুন জ্বলতে আছে। মুসলমানের চিৎকারে মাটি বাতাস ভারী হয়ে গেছে। মুসলমান হকলর রক্তের গন্ধে, মুসলমান হকলর আগুন ফুড়ার গন্ধে জমিন পর্যন্ত বাদ হয়েছে। আল্লাহ যারার উদ্দেশ্য করিয়া জমিন বানাইলাম, যারার ইজ্জতে জমিন টিকাইয়া রাখিয়ার আমার ওটা গুলাম বন্দা বান্দি হলরে লিয়া তোমরা এই পরিস্থিতি হরা, ও সামান্য এক গজবর সিটা করোনা ভাইরাস। মনে করেননি এই জমিন আল্লাহর ক্ষমতা আছে নি না নাই? কোনটা মনে হয়? আল্লাহর ক্ষমতা আছে নি না নাই? আল্লাহ বুঝাইতে যাইল সামান্য এক ভাইরাস দিছে, ওগুর মোকাবেলা দেখে খরচা। আমরা বহুত বড় ভাগ্যবান। সারা পৃথিবীর যত উন্নত দেশ সকল আছে প্রত্যেকটা দেশ আজকে করোনা ভাইরাসে যে থাবা লইছে, সারা দুনিয়ার মুসলমান দেশ সকল মিলাইয়া একটা দেশের তুলনার মানুষ এখনো মুসলমানের রাষ্ট্রত মরছে না। সুবহানাল্লাহ, জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। এক ইন্ডিয়ার যত মানুষ মরছে সারা বাংলাদেশ, সৌদি আরব, কাতার, মিশর, দুবাই, আবুধাবি সারা লাগাইয়া সারা দুনিয়ার মুসলমান দেশ সকল মিলাইয়া দেখো ইন্ডিয়ার সমান মানুষ এখনো দুনিয়াত মুসলমানের দেশ মরছে। কিতাব বুঝো, কিতাব বুঝোই এখনো আল্লাহ মুসলমানের পক্ষে আসেনি না নাই? আতুলিয়া হোক আসেনি না নাই? আসেনি না নাই? আছে, থাকবো কারণ আছে। এই ইন্ডিয়ার জমিনে 100 কোটি মানুষ, লাখের উপরে মানুষ মরে। সৌদি আরবের জমিন 20 কোটি, বাংলাদেশের জমিন প্রায় 20 কোটি মানুষ। অন্তত 6-7 ভাগের 1 ভাগ মরলেও তো 20-30 হাজার মানুষ মরতো আছে। এই জায়গা তাও 5,000-6,000 মানুষ, তাও সব করুণা নেই। কতগু বরুণায় মরে মাতুই না দি এমনাও যাইতো কি বেটার সিরিয়াল টাইম আইছে না, আগে দিয়ে পাইপ লাগাই 3 বছর ধরে জান না। এখন কয়তে আর যাইরা যখন চাচা সিরিয়ালও নাম লেখাইয়া যায় হগু এমনও জান বেজার হয়ে জানিবা চাও। সব মানুষ করুণা মরেনি, মুষ্টিমে কয়েক হাজার মানুষ।
বলে মরে না খেনে কারণ কি তা? বলে এই দেশে যদি প্রায় 16-18 কোটি মুসলমান থাকে, অন্তত পক্ষে এই ছোট্ট বাংলাদেশের মাতৃভূমির জমিনও, এই পবিত্র জমিনও অন্তত পক্ষে 64-68টা জেলার মাঝে লক্ষ লক্ষ মসজিদ হলে প্রতিদিন আল্লাহু আকবারের আজানত উঠতে আছে। ঠিক না? ঠিক না? আল্লাহর এই জমিনও মায়া আছে। 18-20 কোটি মুসলমানের মাঝে অন্তত পক্ষে 8-10 কোটি মুসলমানে প্রতিদিন আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দিতেছে। আল্লাহ তার গুলামরে এমনি মায়া করে না। এর বাদেও দুনিয়ার বেঈমান বেদিন হলো শিক্ষা হয়। পাশাপাশি আমরারও শিক্ষা নেওয়ার দরকার আছে নি না নাই? মাতালা আছে নি না নাই? তা কিলা শিক্ষা হইতো? করোনা আইবার আগে মসজিদ নাই, আর করোনা ইয়ারলে মসজিদের তাল্লা এখন যাইবার জায়গা নাই। এই সময় গেছে ইয়া মেসাব রে মেসাব, আল্লাহ আস্তে চালাইও, আমরা সপ্তাহে একদিন তোমার লোকের সৌজন্য সাক্ষাৎ হয়। শুক্রবারে গেলা আর আইলা, সারা গাঁও ঘুমাও, মেসাবরে দিলাইলা গসাইয়া। এমন মেসাবে টান টান চালাইরা। আমি কই বেশি ঠান্ডার রাইত পড়ছে, সারা গাঁও ঘুমো, মেসাব আপনি টেকলা কেনে বাই মাইক গুলে ফতলে নিয়া হন, তুই তো আজান দিয়া আনার মাঝে হুতির দরকারে হুতিও দিয়া আজান দেখি তা করতে দি। সারা গাঁও বাঁচলে আমিও বাঁচি। কি খারবারে পাইছে রে ভাই, হাসা করি চাই। এই যে পৃথিবীর কঠিন অবস্থা, এর ভিতরে দিয়ে আমরা মুসলমান হলো শিক্ষা নিবার আসেনি না? শোনা ভাই বাবা হল জুড়ে হোক আসেনি না নাই? এখনো আল্লাহর গুলামিত লাগুক, এখনো আল্লাহর গুলামিত লাগুক। অত তার বাদেও এখানে আমরা শিক্ষা হয় না যে আমরা একজনের গুলাম। আমরা ঠিক নি বাস? আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি না? ভুয়া টাকা দিতার খাইতা মূল খানেওয়ালা খে, খাবানেওয়ালা খে। রিজেকর মালিক, হায়াত মৌতর মালিক একজনের গেছে। খালিস মানে একজনের গেছে, এই সব সমস্যার সমাধান করি। আমরা মাঝে দুইসি আমরা রেখাইছি। দোয়া করতে সময় বড় সুন্দর করি, আল্লাহ দেও রে বা, তুমি না দিলে দিতে হয়। আর মনে মনে কয়ে লন্ডন পাইছে একটু খেয়াল করলে মোটামুটি হয়ে গেল। কত ডাকাইছি মাথু জানি হুজুরে কইছিল বলে আল্লাহ মানে ভগবান মানে, যারে যে ভাই খামো লাগাইত ও বাটে হয়েছে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা, দাও তৌফিক কাটাতে জীবন, দাও তৌফিক কাটাতে জীবন, তোমার খুশির তোরে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার
হে পরওয়ার গুলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে হোক আমিন আল্লাহর কাছে হইন যান খান দিলে আল্লাহর কাছে খান দইন যান চাইলে আল্লাহর কাছে চাইন যান দুনিয়ার কোনো স্বপ্ন থাকলে আল্লাহর কাছে হইলে আল্লাহই স্বপ্ন পূরণ হোক আমিন আমরা মনে রাখতেই আমরা মান যতটুকু আল্লাহর তরফ তো নে আমরা পরীক্ষা ও যায় ঠিক নি বা চাও এর দায়ী পরীক্ষার লাগি অন্তত পক্ষে আমরা প্রস্তুতি থাকার দরকার আছে নি না নাই দূরে হোক আছে নি না নাই আল্লাহ সম্পদ দিছেন আল্লাহ আওলাদ দিছেন আল্লাহ ইজ্জত দিছেন সবটা আল্লাহর বাড়ছি নাইয়া নিতে গিয়ে পারেন আল্লাহর যদি সন্তুষ্ট করি শুকরিয়া আদায় করি তাইলে আমার আল্লাহ আমার নিয়ামত আরো বাড়াইয়া দিবা যত কোটি কোটি টাকার মালিক তা হোক আপনি দুনিয়ায় তাইতে কয় টাকা লিয়ে আইছেন ওখানে একবার হিসাব মিলাম ইলাকেও আছেন দুনিয়ায় তাইতে 100 কোটি লিয়ে আইছেন খালিয়াতে আইছেন না নি যাইতেও খালিয়াত ওই কারণে আল্লাহ আমরা রাজ্য করতাম আমি সংক্ষেপ করলাম এখন আমার আল্লাহ যাও আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও ইয়া আল্লাহ খাস করি আমরার মা বাপ রে মাফ করি দেও দাদা দাদি নানা নানি খেসা করিব দেশে বিদেশে যত মুর্দেগান তোরা কবরে জান্নাতের বাগান বানাও এই এলাকার মাটির নিচে বহুত মানুষ ওরারে মায়া করি করি কবর গেছেন গিরে মাওলা তোমার বন্দা বান্দি ওগুলার কবরে জান্নাতের বাগান বানাও ইয়া আল্লাহ ভিক্ষা চাইয়ারি জমিন তলে গজবরে দূর করি রহমত বরকত নাজিল করো খাস করি আমরার ভাই বন্ধু আত্মীয় স্বজন বহুত মানুষ ইয়া আল্লাহ ইউরোপ আমেরিকার দেশ বিভিন্ন দেশ আমরার যত বিদেশি হল যত দেশ আছেন আল্লাহ তোমার গায়েবী খাজানা তো আমরার বিদেশি হলর বাদ আর নজর খান করো আল্লাহ তুমি আমরার বিদেশি হল রে হেফাজত করো আল্লাহ আমরার বিদেশি হলর বাদ তোমার রহমত খান নাজিল করো ইয়া আল্লাহ আল্লাহ করোনা ভাইরাসের মতো মরণ ব্যতীত দুনিয়ার মুমিন মুসলমান রে হেফাজত রাখিও ই জমিন তুনে গজব রে দূর করিয়া রহমত বরকত নাজিল করি দেও আল্লাহ ই মাদ্রাসার সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও খাস করি তোমার যে বান্দিয়ে তাই স্বামীর উদ্দেশ্য করিয়া আল্লাহ মাদ্রাসার উদ্দেশ্যে 6 ডিসিমেল জায়গা দান করছেন তোমার বান্দির স্বামীরে মাফ করি দেও খাস করি তোমার বন্দার কবরে জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ এই মাদ্রাসা হইতে যত মানুষের জায়গা দিয়া টাকা পয়সা দিয়া জীবনে যত ধরনের সাহায্য করিয়া কবর গেছেন গি তোমার বন্দা বান্দি ওগুলোর কবরের জিন্দগিরে শান্তির জিন্দগি বানাইয়া দেও আমরার গুনার কারণে আমরার দুনিয়ার কোনো ঘাটে বেইজ্জত বেউরমত করিও না আমরার পীর মুর্শিদের দরজারে বুলন করি দেও তোমার অলির সারাটা জীবন খেদমত রে কিয়ামত তরি জমিন জারি রাখো আমরার দিন রাত রাস্তাঘাট সব কিছু রে তোমার দয়া দিয়ে হেফাজতে রাখিও ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।